ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন, স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে। সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ, প্রয়াগরাজ এবং অযোধ্যায়। আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে, সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাব। তো সেই জন্য সেখানে তো আমি থাকছি, তার পাশাপাশি সঙ্গে কাশী বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো, নিজেদের জন্মছক রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে। আপনাদের নামপত্র দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকলে সেটা জানিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন। তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামীতেই করা হবে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার না। এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নামপত্র দিয়ে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি। যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার চলে আসবো আলোচনায়। নমস্কার, সকলকে স্বাগত, শুভ সন্ধ্যা। সোম শুক্র রাত 8:30 চেনা অনুষ্ঠান আপনাদের আমরা রয়ে গেছি আপনাদের জন্যই লাইভে। আপনারা লাইভ প্রোগ্রাম দেখলেই কিন্তু কথা বলার চেষ্টা করেন, আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। স্বনামধন্য অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি শুভেচ্ছি আবারও উপস্থিত। নিয়মিত বছরের পর বছর আমাদের একই সময় প্রোগ্রাম দেখছেন, সোম শুক্র রাত 8:30। শিবরাত্রি নিয়ে স্পেশাল এপিসোড করা আছে, সামনে শুক্রবার দেখতে পাবেন আপনারা। আর তার আগে বলি, শিবরাত্রির পুজোটা এই মানুষটি নিজে ভীষণ পরিশ্রম করে করেন। শিবরাত্রির পুজো করেন কেন, এত যজমান, এত এত বছর ধরে কাজ করছেন, একদম ছোট্টবেলা থেকে তার কিন্তু সাধনা এই জগতে আসা, অনেকগুলো বছর পার করেছেন। তাই অনেক যজমান, অনেক ভক্ত শিষ্য, তাদের কাজগুলো তাকে করে দিতে হয় এবং এই স্পেশাল যোগে স্পেশাল ক্রিয়া কর্ম পুজো অর্চনা তাকে করতে হয়। এই বিষয়ে জানবো, আগে আলাপ করাবো। আর 9007529824 তার পার্সোনাল নাম্বার। অনলাইন বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ করবেন, সবাই যোগাযোগ করতে পারবেন, অফলাইন অনলাইন বোথ। আপনারা যারা দেখাতে ইচ্ছুক তারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করবেন। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। তার একমাত্র চেম্বার গণেশালয়, কামাখ্যা ধাম, একদম লিলুয়া টিকিয়াপাড়া থেকে কাছে। আবার শোভাবাজারের লঞ্চ পেরিয়ে ওপারে গেলেই শালকিয়া, হাওড়া চলে আসবেন। হাওড়া স্টেশন থেকে অটো অ্যাভেলেবেল, বামুনগাছি ব্রিজের পাশেই বড় চেম্বার আপনারা দেখতে পাবেন। এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। তিনি স্টুডিওতে উপস্থিত। শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে একটুখানি জেনে ফোনও নেব, আপনারা ফোনে চলে আসবেন। উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলায় তো লাইভ দেখছেনই। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। আর যেহেতু শিব মাহাত্ম্যের কথা উঠলো, তো সেক্ষেত্রে বলি আমরা ভাগ্যবান যে এই বছরে। সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকতে হবে। আর আপনার একটা সাউন্ড আসছে, কিন্তু টিভি থেকে দূরে গিয়ে কথা বলবেন। নিয়ে নেবো কি তারপর? ঠিক আছে, একটু সঙ্গে থাকুন, অনেকে ফোনে আসছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে শিব মাহাত্ম্যের কথা যেহেতু বললাম, সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে শিব চতুর্দশী ব্রত, আমরা খুব ভাগ্যবান যে যোগ গ্রহ সব অনুকূল, যথা হয় কুম্ভ তথা শিবরাত্রি। এটা স্কন্দ পুরাণের একটা সংস্কৃত শ্লোকের বাংলা করলাম। ফলে এখান থেকেই বোঝা যায় সুদূর সময় স্কন্দ পুরাণ যখন লেখা হয়েছিল সেই সময় এইরকম যোগ আর তিথি অনুকূল ছিল। আর সেই সময় তে মহাকুম্ভ, তে শিব চতুর্দশী শিবরাত্রি ব্রত হয়েছিল। এবারেও আপনারা সেই সুযোগ পাচ্ছেন, ফলে সেটাকে কাজে লাগান অবশ্যই। মাঝে মাঝে বলবো, ফোনগুলো নিতে শুরু ফোন নিতে নিতে আমরা আবার বলবো, জানবেন আপনারা কে আছেন। বলুন। হ্যালো, হ্যালো, দেখেনি পরপর অনেকে ট্রাই করছেন, তো একটু কথা বলবেন চটপট, অনেক ফোন আসছে। হ্যালো, বলুন কে আছেন।
না, কিছু একটা প্রবলেম হচ্ছে। আপনারা অনেকে ট্রাই করছেন চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। যেটা বলছিলাম, যোগ আর গ্রহ সব অনুকূল যখন, সেক্ষেত্রে জন্মছকের যে সমস্যাগুলোর সমাধান হয় না বা অন্য সময় অনেক পরিশ্রম করতে হয়, এই সময় যারা ঠিক পদ্ধতিতে আপনাদের জন্মছকের সমস্যার প্রতিকার করে, সেই প্রতিকারগুলোর জন্য রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। আর খুব অল্প জনের চার্জ নিতে পারবো, ফলে যারা মনে করছেন প্রকৃতই কাজ করাবেন তারা আগে যোগাযোগ করবেন, তারপর ওখান থেকে যেভাবে পেমেন্ট করতে বলা থাকবে সেভাবে পেমেন্ট করে তারপর আমার সঙ্গে যোগাযোগ করে তাদের কাজ নেওয়া হবে, ঠিক আছে? আর ওদেরকে বলে লাভ হবে না যে অমুক জ্যোতিষী বলেছিল একটু মহামৃত্যুঞ্জয় করে দিতে, হ্যান্ড করতে, ত্যান করতে। বিষয় হচ্ছে আমি যখন ওষুধ দেবো রুগী আমি দেখবো, অন্য কেউ দেখেছে তার ভিত্তিতে আমি দেখবো না, ঠিক আছে? এটা একটুখানি আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, এবার দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, নমস্কার, আমি ভাইয়ের মধ্যে কি বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? আমার নিজের করে জানবো। বলুন জন্ম তারিখ। আবার বলুন। 11/1974 কি প্রশ্ন? কি প্রশ্ন? আপনাকে তো আগেও অনেকবার বলা হয়েছে, হ্যাঁ, যে আপনার জন্মছকের প্রতিকার যদি না হয় তাহলে পরে চাকরিতে প্রমোশন কেন, চাকরিটা আপনার থাকবে কিনা সে নিয়ে জিজ্ঞাসা ছিল দাদা। একই প্রশ্ন বারবার করলে পরে জ্যোতিষের গ্রহের অবস্থান কি পাল্টে যাবে? এবার থেকে তাহলে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি শুধুমাত্র শুনে আনন্দ পেতে চান, তাহলে আপনি আপনার জন্ম তারিখটা 74-এর বদলে 72, 73 এরকম ডেটে নিয়ে চলে যান। কারণ একই জন্ম তারিখ দিয়ে, একই জন্ম সময় দিয়ে যদি আপনি গণনা করান, আর যদি আমার কাছে গণনা করান, তাহলে 100 বছরে 200 বার বা 300 বার যদি আপনি প্রশ্ন করেন, একই উত্তর আসবে দাদা। কারণ দিন পাল্টে গেলে আপনি যে সময় জন্মেছেন সেই সময়ের জন্মকালীন গ্রহ পরিবর্তন হবে না। ঠিক, 74 মানে 51 ইয়ার্স। হ্যাঁ, এখন ওই যে বললাম, আপনার প্রমোশন কেন, আপনার চাকরিটা থাকলে পরে জানবেন আপনি সৌভাগ্যবান। প্রমোশন তো ছেড়ে দিলাম, তাহলে জন্মছকের গ্রহ ভালো নেই আর আপনি জ্যোতিষীকে একই প্রশ্ন 4 বার করছেন, 4 বার 4 রকম উত্তর আসবে কি করে? লজিক তো দরকার। হ্যাঁ, আসবে তখনই যখন আপনি 74 সালে জন্মের বদলে 73 সালে জন্ম নিয়ে যাবেন, 75 সালে জন্ম নিয়ে যাবেন, তখন গ্রহগুলো আলাদা হবে। কিন্তু সেটা তো আপনার সঙ্গে মিল খাবে না, ঠিক বুঝতে হবে, ঠিক আছে? লজিক আগের দিনও তো আপনাদেরকে বারবার বলি, এই কারণেই কিন্তু আপনাদেরকে কিছু মানুষ খুব সুন্দর করে বোকা বানায়। আমি এই যে নেগেটিভ বলেছি, সেই লোকটা বললো না না ও তো আপনার যোগ আছে, হয়ে যাবে, ঠিক আছে, আনতেন, ঠিক আছে, আপাতত আমাকে 2000 টাকা দিয়ে যান, তারপর কাজ হলে পরে বাকি টাকা দেবেন। 2000 টাকা নিয়ে নিল, কাজ তো আপনার হলো না, 2000 টাকা হয়ে গেল। এবার এইভাবে যদি আপনি 20 জনকে দেখান, 20 × 2 40,000 টাকা খরচা হয়ে গেল। কিন্তু আপনার জন্মছকে যা সমস্যা, গতদিনকে দেখেছিলাম, 40,000 টাকা খরচা হবে না, তার চেয়ে কমই হবে। ঠিক, একটু লজিক্যাল। তাহলে আপনি নাকটা ঘুরিয়ে ধরলে পরে সময় বেশি লাগবে, লেট হবে বেশি। ঠিক, কে আছেন বলুন। হ্যালো। জ্যোতিষ খুব সরল জিনিস, যত সরল ভাবে রাখবেন আর জ্যোতিষীর কাছে পৌঁছে বলবেন ভগবান আপনাকে বেছে দিয়েছে, আপনার কাছে এসেছি, ছক দেখুন কি সমস্যা হচ্ছে, আপনি বলবার চেষ্টা করুন। আর হ্যাঁ, আপনি যেগুলো বললেন জ্যোতিষী বলবে আপনার সমস্যা, আপনাকে সমস্যা বলার দরকার নেই। জ্যোতিষী বলবে যে আপনার এইগুলো প্রবলেম হচ্ছে, দেখুন যে সে যে 4টে সমস্যা বলা হবে তার মধ্যে 3টে আপনার মিলতে বাধ্য, যদি মেলে তাহলে জানেন জ্যোতিষী ঠিক আছে। তারপর এবার বলুন যে হ্যাঁ এই সমস্যাগুলো হচ্ছে, এর প্রতিকার করুন। বাস এই সরল সহজ মানসিকতাটা রাখলেই দেখবেন আপনি জীবনের যে বৈতরণী ইজিলি পার হয়ে যাবেন। ঠিক আছে, কথা কে আছেন বলুন এবার। হ্যাঁ, হ্যালো। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি নারকেলডাঙ্গা থেকে বলছি। শিয়ালদার কাছে নারকেলডাঙ্গা? হ্যাঁ। আচ্ছা বলুন, কার জন্য? বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম জন্ম তারিখ হচ্ছে 1999। কি বললেন বুঝতে পারলাম না, বোঝা যাচ্ছে না তো কথা আপনার। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 14/3/1999। 14/3/99। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত্রি 10টা 15। রাত 10টা 15। সব কাজেই বাধা আসে, 10টা 15 রাত্রিবেলা তো সব কাজেই বাধা, সর্ব কাজে বাধা আপনার, তাই তো? হ্যাঁ, দেখেছেন? এখন
চাকরিগুলো কোনো হচ্ছে না। ডেটটা দেখি যেদিন আমি বলবো আর জিনিসটা মিলবে না, ঠিক আছে, সেদিন বলবো ক্লিপ রইলো, প্রোগ্রাম রইলো, আমি চলে যাচ্ছি, তারপর জ্যোতিষ করা ছেড়ে দেবো, অন্য কিছু করে নেব যেদিন আমার ভবিষ্যৎবাণী মিলবে না। আর এটা বলতে পারি বলে এই সিটে আমিও এখনই 3 বছর ধরে একই জায়গায় সেম স্লটে প্রোগ্রাম চলছে। আচ্ছা চলে আসি, সব কাজে দেরি হয় যেটা শুরুতেই বলেছি, এখন ছক খুললো, তো সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি জন্ম ছকের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এখন মানসিক অস্থিরতা বেড়ে গেছে, মনটা কিছুতেই শান্ত থাকছে না, তাই তো? এই সমস্যাটার সমাধান আগে করতে হবে, কারণ এই যে মনটা শান্ত থাকছে না, মানসিক স্থিতিটা ঠিক থাকছে না, যে কারণে যে কোনো কাজই প্রপারলি করে উঠতে পারছে না। একটু খেতে বসলেও যে শান্তিতে খাবেন তার মতন ইচ্ছেটা নেই, তাই তো? একদমই একদমই আমি বলবো জন্মছকের সমস্যা যেটা ছিল, যে গ্রহণ দোষটা ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ একটা এজের পরে তো সেগুলো ক্রিয়া করা শুরু করে জন্মছকের, এগুলো হিসেব রয়েছে। সেখান থেকে কি হচ্ছে, একটা আপনার সব কাজের ডিলে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় সমস্যা রয়েছে, ফলে জন্মছকের গ্রহের প্রতিকার প্রয়োজন। বয়সও খুব বেশি নয়, এখন থেকেই জীবন সম্পর্কে হতাশা শুরু হলে পরে জীবনটা উপভোগ করার দিনগুলোই চলে যাবে। আমরা তো পৃথিবীতে জীবনটা উপভোগ করতে এসেছি, এনজয় করতে এসেছি, আমরা তো জেলখানায় থাকতে আসিনি। হ্যাঁ, ওই জন্যই বললাম যে সব কাজেই আপনার ডিলে হচ্ছে, সময় লাগছে, এটার জন্মছকের প্রতিকার প্রয়োজন, ঠিক আছে? একটু লাল বক্সের নাম্বার। হ্যাঁ, আর আপনি তো খুব কাছাকাছি থাকেন, অসুবিধা নেই, চলে আসতে পারবে, আর নাহলে ফোন কলে আমরা তো রয়েছি, চিন্তার কোনো কারণ। অনলাইনে ফোনে সব হয়ে যায় অনলাইনে। আর যারা আসবেন ভালো কথা, আসতেই পারেন, রেড বক্সের নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? একটু দাদা ফাঁকা জায়গায় যান, বড্ড কথাটা কেটে কেটে আসছে। আপনার কথাগুলো কেটে যাচ্ছে, আপনি খোলা জায়গায় গিয়ে কথা বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, সরি, শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না আপনাদের কথা। যাদের ভয়েস ব্রেক হচ্ছে, নেটওয়ার্ক যাতে ক্লিয়ার নেই, তাদের তো আমরা শুনতে পাবো না ঠিক মতো। একটু এইটার সঙ্গে একটা ব্যাপার রয়েছে, শুনুন, আজকে আপনাদের খুব সুন্দর একটা থিওরি দিই। দেখবেন কিছু মানুষ আছে ফোন করলে এক চান্সে ফোন পেয়ে যায়। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন ফোনে, সঙ্গে থাকুন আপনি। একটা মানুষ ফোন করছে, সঙ্গে সঙ্গে লাইন পেয়ে গেল। একটা মানুষ সারা দিন ধরে ট্রাই করছে, লাইন পেল না। আর একটা মানুষ, মানে কিছু জন লাইন পেল কিন্তু এইরকম বয়স শুনতে পাচ্ছে না বলে কেটে গেল। এর এখানে 3 গ্রহের এফেক্ট থাকে। যার সঙ্গে সঙ্গে কানেকশনটা জুড়ে যাচ্ছে তার জন্মছকের বৃহস্পতি খুব ভালো, তাই জন্য তাকে ভগবান সুযোগ দিচ্ছে যে সে যেন তার জীবন সম্পর্কে কিছু শুনে এগিয়ে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে যার লাইনটা সারা দিন ধরে ট্রাই করে হচ্ছে না, তার জন্মছকে শনি গ্রহ খুব খারাপ এবং সে খুব উগ্র স্বভাবের, তাই জন্য তার লাইন চট করে লাগছে না। খোঁজ নিয়ে দেখুন, যারা লাইন পাচ্ছেন না তাদের মধ্যে একটু এই অ্যাডামাইন ক্যারেক্টার রয়েছে, মিলতে বাধ্য। আর 3 নম্বর, লাইন লাগছে কিন্তু কথা হলো না, ভয়েস ব্রেক করছে, নাহলে আমরা শুনতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। কেন? তাদের জন্মছকে রাহু গ্রহ খারাপ। খোঁজ নিয়ে দেখুন, তাদের পয়সা কড়ি জমে না, তাদের টাকা যা ইনকাম করে তার চেয়ে বেশি খরচ হয়, ফ্যামিলিতে কারুর না কারুর প্রলং ডিজিজ চলছে, দীর্ঘদিন ধরে রোগ ব্যাধি চলছে, এবং তারা নিজেরাও বিভিন্ন সমস্যায় জেরবার। ফোন কলের উপরেও আমাদের গ্রহ এবং তার উপরে জ্যোতিষশাস্ত্র নির্ভর করে, এটাও একটা তর্ক, এবং সুন্দর করে এর উপরে আপনারা যুক্তিগুলো সাজাবেন, দেখবেন আপনাদের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো হয়। এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট হয়েছে ওই মোবাইল ফোন ফ্রড, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেউ তুলে নিচ্ছে। যাদেরই জন্ম ছকে রাহুর সঙ্গে শনির একটা সংযোগ তৈরি হয় এবং সেখানে ইন্ধন দেয় মঙ্গল গ্রহ লগ্নে থেকে বা দ্বিতীয় থেকে বা চতুর্থ থেকে, তাদের 90% আছে যারা আমাকে বলেছে হ্যাঁ দাদা আমাদের টাকা 2 টাকা 1 টাকা হলেও ফ্রড হয়েছে আমাদের সঙ্গে। এটা হচ্ছে তর্ক, বিজ্ঞান, এবং এগুলো নিয়ে রিসার্চ চলে এখনকার দিনে। এটা হচ্ছে ব্যাপার। লাল বক্সের নাম্বার সবার জন্য অনলাইন অফলাইন বুকিং এর জন্য খোলা থাকবে অনুষ্ঠানের পর। 9007529824। কে আছেন বলুন? শিবরাত্রিতে কাজ হবে, যোগাযোগ করুন। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমি সুজিত দাস বলছি, বলতে থেকে। হ্যাঁ বলুন, কার জন্য? আমি আমার বিষয়ে জানতে চাই। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়।
জন্ম তারিখ হচ্ছে 12/10/1997। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 7টা 3। সন্ধ্যে 7টা 3, ঠিক আছে। 12/10/97, সন্ধ্যে 7টা 3। প্রশ্ন কি? সন্ধ্যে 7টা। কেরিয়ার নিয়ে কাজকর্ম কিছু করছেন না এখন চেষ্টা করছেন? চেষ্টা করছি, কাজ করতাম কিন্তু ব্রেক হয়ে গেছে, আবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধু ভাগ্য একদম ভালো নয়, আপনার থেকে সুবিধা বুঝে নিয়ে আপনাকে ভুলে যায়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এরকম হয়েছে তো ঘটনা? আমাদের বন্ধু এবার থেকে কাউকে সহযোগিতা করবার আগে খুব ভেবে নিয়ে করবে। একদম একদম এটা হয়েছে। একদম এরকমই হয়েছে। ছকে যেটা দেখতে পাচ্ছি, বাড়ির থেকে দূরে জব হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, আগামী 2 বছর 9 মাস খুব কঠিন সময় যাবে, অর্থাৎ 2028 সালের জানুয়ারি পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে কিন্তু কোমরের নিচের পোর্শনে চোট লাগতে পারে, সতর্ক থাকবেন, ঠিক আছে। কারণ যদি চোট লাগে, যেহেতু আপনার জন্মছকের রাহু ভালো নয়, একটু আগে রাহু নিয়ে কথা হচ্ছিল, আপনার ফোনটা ঢুকলো, সেক্ষেত্রে বলবো অপারেশনের যোগ রয়েছে। ফলে এই সমস্যাগুলো যত দ্রুত পারবেন সমাধান করবেন। আর একটা আপনার খুব বড় প্রবলেম আপনি ফেস করেন, সেটা হচ্ছে টাকা হাতে থাকতে চায় না, তাই তো? হ্যাঁ, এটা হয়, খরচা তো হয়। ফলে এই সমস্যাগুলোর জন্য এবং এই কারণেই, মানে এগুলো হচ্ছে ইন্ডিকেশন, কারণ হচ্ছে আপনার ক্যারিয়ারে এগোতে দিচ্ছে না, গ্রোথ হচ্ছে না। ভালো জায়গায় সুযোগ পেয়েও আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি, তাই তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। ফলে এটা একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। রেড বক্সের নাম্বার যাচ্ছে, ওদেরকে যোগাযোগ করবেন, ওরা গাইড করে দেবে। ঠিক। আর বৈদ্যবাটি একদম কাছে, কোনো অসুবিধাই হবে না। বৈদ্যবাটি থেকে লিলুয়া এসে এবার টিকিয়াপাড়া নেবে চলে আসবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? তাড়াতাড়ি বলবেন, কিন্তু আপনারও ভয়েস ব্রেক হচ্ছে। ডেট অফ বার্থ বলুন, টাইম কার জন্য? আচ্ছা, তার জন্ম তারিখ, জন্ম সময়? 21শে নভেম্বর, তাই তো? সময় বলুন। বিকেল 4:35। নাম কি? বিকেল 4:35। কি নামটা বললেন? অরিন্দম সূত্রধর। অরিন্দ। প্রশ্ন কি? কি জানবেন বলুন। তো ক্যারিয়ার শারীরিক। আচ্ছা, কাজকর্ম করছে এখন 31 ইয়ার্স? না, কিছুই না, কিছু করছে না। আচ্ছা আচ্ছা। আর শরীরটার দিকটাও জানবেন, ঠিক আছে। আচ্ছা, দ্বাদশে কেতু রয়েছে, এমন কোন ভারী রোগে কি আক্রান্ত হয়েছিল এর আগে কখনো? হ্যাঁ, হয়ে পড়ে আছে, 7-8 বছর বিছানায় আছে। ও বাবা, তাহলে আর কাজকর্ম কি করবে? অসুস্থ তো। দেখেন, ভারী রোগ হওয়ার যোগ ছিল, মাঝে একটু সুস্থ হয়েছিল, আবার অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে দেখুন, ছকও সেটাই বলছেন, বলে দিলেন। সমস্যা চলছে আর কি। হ্যাঁ। এই ভারী রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা ছকে রয়েছে। কি রোগ হয়েছে একটু জেনে নেবো? কি রোগ হয়েছে? হ্যাঁ, ও অসুখ হয়েছিল, অসুখ থেকে ভুল ট্রিটমেন্ট করেছিল, সেটা কোলাইটিস কোলাইটিস। এই যে দ্বাদশে কেতু, আপনি সঙ্গে থাকবে না? কেন জেনে নিন এবার, কেন এটা হলো? দ্বাদশে কেতু থাকলে পরে কি হয়, জন্ম ছকে বড় সমস্যা তৈরি করে। সেটা হচ্ছে যে এই ভালো ডাক্তারের কাছে এক তো পৌঁছতে সময় লাগে, বা যদিও সে ডাক্তার ভালো নাম ডাক আছে, তার মাধ্যমে ট্রিটমেন্টটা ভুল হয়ে যায়। ফলে এইটাই বারবার বলি যে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার একটা ব্যাপার। যদিও ঘটনা 7-8 বছর আগেকার, এবং এই সময়টায় ঘটনাটা আরো বৃদ্ধি পেয়েছে, এবং লাস্ট আমি দেখতে পাচ্ছি লাস্ট 2 মাস ধরে শরীর আরো খারাপ যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। দিদি, এটার অবশ্যই আপনাকে জ্যোতিষীয় প্রতিকার করতে হবে, কারণ আপনি বলেননি তার আগেই আমি সমস্যাটা বলতে পেরেছি। ফলে এটা গ্রহগত সমস্যা, যেরকম ডাক্তারি ট্রিটমেন্ট চলছে সেটা চলবে, কিন্তু ওষুধ যাতে শরীরে কাজে লাগে তার জন্য অবশ্যই কিন্তু গ্রহের প্রতিকার করা দরকার আছে। কারণ এই একদম মানে 30 বছরের আশেপাশে বয়স, আর এই বয়সে এরকম একটা ছেলে বেড রিডেন থাকবে, সেটা
কারুরই দেখতে ভালো লাগে না। আমার তো ছেড়ে দিন কারুর, মানে আপনি বাড়ির লোক বলে নয়, দাদাও শুনে দাদারও খুব খারাপ লাগছে। হ্যাঁ বুঝতে পারছি, ওই জন্যই আমি আপনাকে ভালো করে বিষয়টা এক্সপ্লেন করলাম। যেহেতু আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, গ্যারেন্টি আমি দেব, আমি রয়েছি যখন, যোগাযোগ যদি করেন বাদ বাকি দায়িত্বটা আমি নিয়ে নেবো, চিন্তা করবেন না। আর সামনে শিবরাত্রি, এত সুন্দর যোগ পাচ্ছেন, ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? শিবরাত্রি যোগটা পারলে কাজে লাগান। সারা জীবন থাকবে না, আমার সঙ্গে যদি যোগাযোগ হয় আমি গ্যারেন্টি দিচ্ছি সারা জীবন থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, একদম। কেরিয়ারের ব্যাপারটাও আমি ব্যবস্থা করে দেবো, যদি আমার সঙ্গে যোগাযোগ হয় আমি সবটাই করবো। কারণ আমার পঞ্চমকার প্রতিকার এই জন্য বলি যে সর্দির জন্য একটা ওষুধ, জ্বরের জন্য একটা ওষুধ, এভাবে নয়, আমি পুরো জন্মছকটারই প্রতিকার করি, যে কারণে অল্প খরচের মধ্যে ভালো রেজাল্ট আপনারা পান এবং সব দিক থেকে ভালো হয়। দেখুন, মা চোখের জল ফেলে দিলেন, কিন্তু জ্যোতিষী শ্রী নীলাদ্রি নারায়ণ বাসু বলে দিলেন টিভির ভলিউম কমান, তা নাহলে আপনার ফোন নেব না। আমরা টিভির ভলিউম কমাতে বলি বারবার, কিন্তু যারা আসছেন টিভির ভলিউম কমান। হ্যাঁ, যে জায়গায় বলছিলাম যে কতটা মানে দায়িত্ব নিয়ে বললেন যে মায়ের চোখের জল পড়লো, ছেলের অসুস্থতা, এরকম অনেক ঘটনাই হয়েছে, দায়িত্ব নিয়ে সারিয়ে দেওয়া সম্ভব হবে। এবং এনার তো বয়স অল্প, ফলে যত বয়স অল্প থাকে তত ওষুধে সারা দেওয়ার পরিমাণ বাড়ে, কারণ ব্লাডের ফ্লো ভালো থাকে। আমার কাছে 70-75 বছরের বয়স্ক মানুষজনও এসছে, তাদের বেশ কিছু জন্মছকের পঞ্চমকার প্রতিকার করবার পর তারা আজ দিব্যি ভালো রয়েছে। ডাক্তারি চিকিৎসাটা ডাক্তারি পথে চলবে, কিন্তু শরীরের এই যে গ্রহ বৈগুণ্য, সেটা যদি ঠিক না হয় তাহলে পরে সেই ওষুধটা কাজ করতে সময় নেয়। এবার কত বছর সময় নেয় তার কোনো হিসেব নেই, ফলে প্রতিকার হলে পরে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাপার। অরিন্দমের জন্য বলা হলো এতগুলো কথা, তো আপনি তো মা সিরিয়াস হলে একটু রেড বক্সে নাম। হ্যাঁ অবশ্যই, উনি যোগাযোগ নিশ্চয়ই করবেন। আর অনেকেই সোনার বাংলা থেকে তো আজ এক দুজন নয়, একটা মানুষ 3 বছর ধরে রেগুলার একটা দুটো সপ্তাহে 2 দিন সময় ব্যয় করে আসছে। হ্যাঁ, আমি তো এমনি আসি না, আপনারা সারা দেন বলেই তো আসি, নাহলে পরে যদি আপনারা ফোন না করতেন বা পরে যোগাযোগ না করতেন তাহলে কে আসতো? নিজেরই তো একটা মোটিভেশনের অভাব হতো না। তাহলে আপনারা অনেকেই যোগাযোগ করেন, উনিও নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন, অসুবিধা নেই। রেড বক্সের নাম্বার খোলা, শিবরাত্রিটাকে কাজে লাগান যারা এরকম ক্রিটিক্যাল। হয়তো ভগবানের এটাই ইচ্ছা যে এত সুন্দর তিথির আগে যোগাযোগ করিয়ে দিল। হ্যাঁ, আপনি একটু কথা বলে নেবেন। শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয়ের কাজ হয় জানেন তো, রোগ ব্যাধি বিপদ আপদ ফাড়া, আর নিজে হাতে পুজো অর্চনা করে এই মানুষটি প্রতি শিবরাত্রিতে। আপনারা যোগাযোগ করুন, যারা ক্রিটিক্যাল সমস্যায় আছেন, শিবরাত্রিতে তন্ত্রক্রিয়া করাবেন, তারা যোগাযোগ করুন। কে আছেন বলুন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? স্যার আমি হুগলি বৈদ্যবাটি থেকে বলছি, অভিজিৎ দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 30/7/2002। 30/7/2002। সময়? সকাল 10:55। সকাল 10:55। আচ্ছা, কি প্রশ্ন? স্যার আমার নিজের কেরিয়ার সম্পর্কে জানতে চাই। কি পড়াশোনা হয়েছে? এখন তো 22+, তাই তো? হ্যাঁ স্যার। সকাল 10:55। হ্যাঁ, কি পড়াশোনা কি হয়েছে? স্যার আমি গ্রাজুয়েট করেছি পল সায়েন্স অনার্স নিয়ে। আচ্ছা, তারপর আর কিছু হয়নি? এখন পরীক্ষা টরীক্ষা দেওয়া হচ্ছে? আচ্ছা, যে ধারায় পড়াশোনা হয়েছে সেই ধারা থেকে কিন্তু জব হবে না, এটা কিন্তু খুব পরিষ্কার বিষয়। কারণ জন্মছকেই এই বিষয়টায় বাধা রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এই রাস্তাটাও খুব একটা স্মুথ ছিল না, প্রচুর লড়াই করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে, তাই তো? প্রচন্ড লড়াই চলেছে, তারপর কিন্তু এখানে আশার আলো একটা রয়েছে। এটা হচ্ছে এত সমস্যার মধ্যেও যেটা করতে হবে সেটা হচ্ছে জন্মছকে কিন্তু খুব সুন্দর গভর্নমেন্ট জবের যোগ রয়েছে, ফলে অবশ্যই তার জন্য প্রস্তুতি নিতে হবে। জন্মছকে 2-এর সঙ্গে 8-এর একটা সংযোগ ভুল তৈরি হয়েছে, সেইটার প্রতিকার করে যদি গভর্নমেন্ট জবের ট্রাই হয়, আর যদি আমি প্রতিকার করি, নিশ্চিত রূপে গভর্নমেন্ট জব হবে, নিশ্চিন্ত থাকা। ঠিক আছে, যোগাযোগ করে নিতে হবে। সময় শেষ। এগুলোই হয়, জন্মছকে ভগবান দিয়ে পাঠিয়েছে যে খুব পজিটিভ যোগ রয়েছে, সব ভালো, গভর্নমেন্ট জব হবেই হবে। কিন্তু একটা ঘরে সব পাওয়ার দিতে গেলে অন্য দিকের ঘরগুলো তো ফাঁকা রয়ে গেল না, ফলে কি হয়, যেমন প্রদীপের তলায় অন্ধকার থাকে, ঠিক একইভাবে বাকি ঘরগুলোর যে নেগেটিভিটি, সেটাকে যদি প্রোটেকশন বা গার্ড না দেওয়া যায়, তাহলে পরে এইখানের যে দশম ঘর রিলেটেড পজিটিভ, সেগুলো পাওয়া হয়ে ওঠে না।
যে কারণে প্রবলেম চলে। ফলে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে এবং আজকে মনে হয় ওয়ান অফ দি ফাইনেস্ট আমরা প্রোগ্রাম করলাম, বেশ ফোনও এসেছিল, আপনাদেরকে বোঝাতে পারলাম যে জ্যোতিষ বিষয়টা কি সহজ ভাষায়। এই প্রোগ্রামটা রেকর্ডেড থেকে যাবে, দেখতে পারবেন, দেখে অনেক কিছু আপনারা পরে নিজেরা রিয়েলাইজ করে জানতে পারবেন। জরুরি নয় আমি বলছি বলে এক্ষুনি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। 3 বছর ধরে প্রোগ্রাম করছি, উপরে একজন আছে, সে চাইলে আরো 3 বছর বা 30 বছর প্রোগ্রাম হবে, নিশ্চিন্তে থাকুন। পাশে রয়েছি, থাকবো, আর আমার কাছে চলে আসলে দায়িত্ব আমার, বাদ বাকি আপনি আনন্দে থাকবেন, এটা আপনাকে গ্যারেন্টি দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেড বক্সের নাম্বার খোলা রইলো। আর সামনে শুক্রবার স্পেশাল এপিসোড শিবরাত্রি দেখবেন। হ্যাঁ, এই যেটা শুক্রবার আসছে, সামনে শুক্রবার ভিডিও দেখবেন, কারণ উনি অযোধ্যা যাচ্ছেন, রাম মন্দির এবং বেনারস এবং প্রয়াগরাজে স্নান। এটা এখন পশ্চিমবঙ্গে একটা খবর আর কি, মানে সবাই দেখছে আর বলছে দাদা আপনি ওখানে, যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ দাদা যাচ্ছেন, আপনার পুজোটা পাঠিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। সবারটা দেখে নিয়েছি, সবার লিস্ট করা আছে, কোনো চিন্তা নেই। আজকে এই পর্যন্তই। এবার ফোনে কথা বলে নিন।